মনি, এটা কি হলো? কাঁচ মেশানো দুধে আলতার জলে দেবী পা কাটলো না, এটা কি করে সম্ভব? আশা করছি আমার কাজ এখানে হয়ে গেছে। যার এখন এইসব ভরং বোগাস নিয়ম ভালো লাগছে, ও এনজয় করুক, আমি উপরে যাচ্ছি। কাজটা তো ঠিক করে মেশে না। যা তো গিয়ে আস্তে আস্তে থালাটা নিয়ে তো। কেলেঙ্কারি হয়ে যাবে তো মা, কেউ জানতে পারলে। দেখতে পাই দিয়ে চল। তার মানে কাজটা তো ছিল, দেবীর পায়ে ফুটলো না কেন? দুঃখ তাক জানে নাকি মেয়েটা? দুধে আলতার থালায় তমসা দিদি অমন করে কি দেখছিল? যারা অন্যের যন্ত্রণায় আনন্দ পায়, দিনের শেষে তাদের ভাগ্যেও যন্ত্রণায় লেখা থাকে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। কিন্তু তুমি তো বলেছিলে মেয়েদের অসম্মান দেখলে প্রতিবাদ করতে হয়, সবসময় মেয়েদের সম্মান রক্ষা করা উচিত। আমি সেই শিক্ষার কথা মাথায় রেখে দেবীর সম্মান বাঁচিয়েছি। সেই অপমানের সময় আমার শুধু তোমার কথা মনে পড়েছিল মা। তুমি কি আমার উপর রাগ করে আছো মা? তোমার মতন আরেকজন আমার উপর রাগ করে আছে, আমাকে তার সামনে গিয়েও দাঁড়াতে হবে। আমি পারলাম না দিদি, আমি পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার ইচ্ছে পূরণ করার, তোমার কথা মতো মেয়ের সাথে অনেক বিয়ে দেওয়ার, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি পারলাম না দিদি, শেষ পর্যন্ত আমি পারলাম না। আমাকে ক্ষমা করে দাও তুমি। মায়ের সাথে কথা বলছিলাম মনে? মায়ের কথা মনে আছে তোর? যদি মনে থাকতো মায়ের ইচ্ছের মূল্যটা দিতিস।
তুমি তো আমাকে জানো মণিমা, কোন পরিস্থিতিতে আমাকে এটা করতে হয়েছে। একটা ওটা শোনো। এই মেয়ে গ্রামে থাকলে বাকি মেয়ে বউরা উচ্ছন্নে যাবে, একে বার করে দিন, এক্ষুনি বার করে দিন। এমন বেহায়া মেয়েকে মুখে চুনকালি মাখিয়ে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মা আমাকে বলেছিল কখনো কোনো মহিলা অসম্মান যেন মুখ বুজে মেনে না নি। মার কথা আমি ইগনোর করতে পারিনি মণিমা। তুমি আমাকে বলো, মার কথা রাখতে গিয়ে কি আমি অনেক বড় ভুল করে ফেলেছি? কথাটা ঠিক বলে নয় অনি, এমন মেয়ের সাথে তোর বিয়ে হওয়া উচিত ছিল যে তোর জীবনে তোর রক্ষা কবচ হবে। সেটাই তো হলো না, এটাই তো হলো না। মণিমা, আমি তোমার মুখে বারবার এই রক্ষা কবচের কথাটা শুনে এসেছি। কিসের রক্ষা কবচ? আমি কি নিজের সেফটি নিজে রাখতে পারি না? কেন অন্য কাউকে লাগবে আমায় রক্ষা করার জন্য? কেন আমি এ কথা বারবার বলছি তুই বুঝবি না অনি? কেন তোর রক্ষা কবচ দরকার সেটা যদি তোকে বলতে পারতাম, সময় এলে সব জানতে পারবি। বেশি ভারী না? আমরাও ভাবছিলাম বেশ ভারী এটা। একটু বেশি আদিক্ষেতা করা হয়ে যাচ্ছে না? না মানে বড় বাড়ির বউ হয়ে এসছে, সংসারের দায়িত্ব তো সামলাতেই হবে। বরং সংসারের ভার এই কলসিটার তুলনায় অনেক বেশি। একটুকু কলসি সামলাতে যার নাজেহাল অবস্থা, সে সংসার সামলাবে কেমন করে? ছোট গিন্নিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এই কলসি থেকে একটুও জল পড়তে দেব না। দেখি কতক্ষণ পারো তুমি, এখনো তো অনেক পরীক্ষা বাকি। এই ভুলি, এবার তো মাছটা ধরতে হবে, ওকে বরং মাছটা এনে দে। হ্যাঁ, দেবী থেমে গেলে কেন? ওমা, এখানে কই মাছ কি করে এলো? তুমি তো ল্যাটা মাছ দিসনি? আমি তো ল্যাটা মাছে দিয়েছিলাম। এ কেমন কথা? ল্যাটা মাছের জায়গায় আবার কই মাছ এলো কি করে? কি করে কই মাছ এলো কে জানে, এক্ষুনি বদলে দে। দাঁড়া ফুলি, সামান্য একটা মাছ ধরতে পারছো না? সংসারে তো হাজার ঝড়ঝাপটা আসবে, সামলাতে পারবে তো? ফাঁকি দিয়ে বউ হয়ে ঢুকলেই তো হলো না, তাই না? অবশ্য আমার সামনে বোঝাই যাচ্ছে
যে এত বড় একটা সংসারে ও খাবে। এটা কি হলো? তুমি জলটা ফেলে দিলে কেন? তোমার হাত থেকে জল খেতেও আমার রুচিতে বাধে। কোন সাহসে তুমি দেবীর নামে এতগুলো মিথ্যে কথা বললে? এত বড় অপবাদ দিতে তোমার এতটুকু লজ্জা করলো না? কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? একদম ঠিকভাবে কথা বলবে, আমি বলে দিলাম। একদম চুপ। এত বছর চুপ করে থেকেছি শুধু সংসারের শান্তির দিকটা ভেবে, কিন্তু আর নয়। তুমি আজকে যা করেছো সেটা ক্ষমার অযোগ্য। সেই ছোট থেকে মেয়েটা আমাদের সাথে আছে, তাকে তুমি আপন ভাবতে না পারো, মানুষ তো ভাবতে পারতে। আরে ওর জন্য আমাদের উপর কোপ পড়বে জেনেও আমি কিছু বলবো না? হ্যাঁ, আমার সংসারটা তো আমাকে বাঁচাতে হবে নাকি? আমি আজ তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর যদি তুমি কোনোদিন দেবীর ক্ষতি করার চেষ্টা করো, ওর নামে মিথ্যে অপবাদ দাও, তাহলে তুমি আমার এমন রূপ দেখবে যা তোমার কল্পনারও বাইরে। আমি কিন্তু তোমায় ছাড়বো না। আরে কলি, তোর বাবার আজকে কি হলো বলতো? যেটা আজ হলো সেটা অনেক আগে হওয়ার দরকার ছিল। তাহলে তুমি আজ যেটা করেছো সেটা কখনো করতে পারতে না। কলি, কলি আমার দেবীর জন্য এত অপমান শুনে এসেছি, তার উপর আজকে বাপ মেয়েও কথা শুনিয়ে যাচ্ছে। কিন্তু আজ বুবার মুখে খই ফুটলো কেমন করে? সবাই দেখলেন তো যে বউকে নিয়ে এত বাড়াবাড়ি করছিলেন তার কি অবস্থা। সামান্য স্ত্রী আচারের নিয়মটুকু পর্যন্ত পালন করতে পারছে না। অলক্ষ্মী একটা। এই বউ এ বাড়িতে থাকলে না এই সংসারের মঙ্গল নয় অমঙ্গল ডেকে আনবে। ছোট ভাবি, মাছটা বদলে নিলেই তো হয়ে যাবে। ফুলি, যা গিলাটা মাছটা নিয়ে আয়। কোথায় রেখেছিস? নিয়ে আয় যা। ফুলি দিদি দাঁড়াও, মাছ বদলাতে হবে না। আরে দেবী, এটা কই মাছ, মুখটা ফুটে যাবে। এখনই তুমি বুঝতে পারবে তোমার জীবনে পড়তে পড়তে আমি কিরকম কাটা বিছিয়ে দেব। প্রতিটা মুহূর্তে আমি ক্ষত বিক্ষত করে দেবো তোমার। ও মাসিমা, এত ভারী একটা কলসি কি করে ধরে আছে বলো তো? আরে দাঁড়া না, কতক্ষণের ওভাবে ধরে দাঁড়িয়ে থাকবে? একদিকে ভারী কলসি আর অন্যদিকে হাতে মাছের কাঁটা। দেখছিস না কি করবে বুঝতে না পেরে কিরকম অস্থির হয়ে গেছে। নতুন বউ কি করতে চাইছে বলো তো?
মাসিমণি, ও তো কই মাছও ধরে ফেললো, কিছুতেই কাবু করা যাচ্ছে না। দেবী দিদির খুব কষ্ট হচ্ছে গো, এত ভারী কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। দেবী দিদিকে ঘরে যেতে দাও না। নন্দিতা, তাতাল, ভিতরে চলো তাতাল, ভিতরে চলো। না, আমি থাকবো। আশ্চর্য, দেবী দিদির স্ত্রী আচার সব হয়ে গেল, আজকের মতো সব শেষ। না না তাতান, ভিতরে চলো। না না, নতুন বইয়ের কিন্তু বুদ্ধি আছে। কই মাছ ধরা চারটিখানি কথা নয়। সব প্ল্যান মাটিতে মিশিয়ে দিল, শয়তান মেয়ে একটা। এই চলো, সবাই চলো চলো চলো। দাঁড়াও, বাড়ির ভিতর যাওয়ার আগে কতগুলো কথা কান খুলে শুনে রাখো। এই বাড়ির সম্মান রক্ষার জন্য তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া হয়েছে, তার মানে এটা নয় যে তুমি দেবরায় বাড়ির বউয়ের স্বীকৃতি পেয়ে গেছো। এই বাড়ির কাজের লোকের যে জায়গা, তোমারও ঠিক সেই জায়গাই হবে। বাড়িতে জোর করে ঢুকে পড়লি না, বাড়ির বউয়ের অধিকার পেয়ে যাওয়া যায় না। কানে ঢুকেছে কথাগুলো? জোর করে কি কেউ বাড়ির বউ হতে পারে যদি না তার স্বামী চায়? কি বললে তুমি আমার কথাটা? তখন আমি আপনার আশীর্বাদ নিতে পারিনি, তাই এখন নিলাম। আপনি যে আমাকে এই বাড়ির কাজের লোক বললেন, সেটাই আমার কাছে আশীর্বাদ। আপনার কথা মতো যেন আমি এই বাড়ির সমস্ত মানুষের কাজে আসতে পারি, আমার যাবতীয় দায়িত্ব যেন পালন করতে পারি। প্রণাম যখন করলে তখন আশীর্বাদটাও না। আমি কায় মনোবাক্যে কামনা করি যাতে তুমি কোনোদিনও সুখী না হতে পারো। স্বামী সুখ, সংসার সুখ যেন কোনোদিনও তোমার না জোটে। সুখ দুঃখ যেটাই আমার কপালে লেখা থাকুক না কেন, আমি সেটা হাসি মুখে মেনে নেব। বিধাতার লেখন খণ্ডানোর ক্ষমতা কি আমাদের কারুর আছে? খুব ডাঁট না তোমার? আমিও দেখব এই ডাঁট তোমার কতদিন থাকে। তোমার মেয়ের ঘর ভেঙেছো না, তোমার ঘরও যাতে তুমি কোনোদিনও গড়তে না পারো সেই ব্যবস্থা আমি করব। ভাঙা গড়া সবটাই তো ঈশ্বর ঠিক করেন। ঠাকুর, আমি শুধু চাই এই পরিবারের সবাইকে ভালো রাখতে। আমি জানি পথ কঠিন, কিন্তু তুমি আমার সহায় থেকো।